বিধির বিধানে মেলেনি বাকশক্তি, কিন্তু অন্তরের ভালোবাসা হারিয়ে যায়নি। অন্তরের ভালোবাসা ও মনের মিল হলে চার হাত এক হতে বেশি সময় লাগে না। আর এই অন্তরের ভালোবাসার টানে মালদহের এক মুকবধির যুবতীর সাথে মনের মিল হয়ে গেল সুদূর উত্তরপ্রদেশে এক মুকবধির যুবকের। তারা বাধা পড়ল 7 জনমের বন্ধনে। এ যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। মালদহ শহরের এলিট কর্নারের বাসিন্দা নারু দাস ও কল্পনা দাস স্বপ্নেও ভাবেননি তাদের প্রতিবন্ধী মেয়ে রিঙ্কি দাসের বিয়ে হবে। একই অবস্থা ছিল উত্তরপ্রদেশের কিষান পল ও কমলা দেবীর একমাত্র পুত্র মুকবধির রাজিত সিং এর ক্ষেত্রে। জানা গিয়েছে দুজনেই কথা বলতে না পারলেও ফেসবুকের মাধ্যমে তাদের আলাপ হয় এবং সেখান থেকে আস্তে আস্তে প্রেম গাঢ় হয়। প্রেমের টানে সুদূর উত্তরপ্রদেশ থেকে ওই মুকবধির যুবক রাজিত মালদায় আসেন। এখানে রিঙ্কির সাথে তার সামনাসামনি দেখা হয়। রিঙ্কির পরিবারের পক্ষ থেকে উত্তরপ্রদেশের ছেলের বাড়িতে যান, ছেলের বাবা মায়ের সাথে কথা হয়। দুই পরিবারের সম্মতিতে গতকাল 26শে জুন তাদের রেজিস্ট্রি বিয়ে হয়। এ বিষয়ে ইংরেজবাজার থানায় ম্যারেজ রেজিস্ট্রি অফিসার সৌরজিৎ রায় জানান, এরকম বিয়ে আমার জীবনে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে মুকবধির রিঙ্কি ও রাজিতের এই বিয়ে সম্পন্ন করলাম। এটা আমার কাছে খুব গর্বের। এ বিষয়ে রিঙ্কির দাদা বলেন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। বলছি আজকে যে আপনি স্পেশাল ম্যারেজটা দিলেন, তো সেটা দিয়ে আপনার মানে কেমন লাগছে এবং কত নম্বরে স্পেশাল ম্যারেজ আপনি করেন? আমার মোটামুটি ধরা যেতে পারে 400 নম্বর এটা চলছে। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 আন্ডার সেকশন 13 অনুযায়ী আজকে আমি এই রেজিস্ট্রিটা কমপ্লিট করলাম। রাজিত সিং আর রিঙ্কি দাস, এরা দুজন। রাজিত সিং ছেলেটি হচ্ছে উত্তরপ্রদেশের বালিয়া, রিঙ্কি দাস আমার মদনপুর এরিয়ার মেয়ে এবং আমার বাড়ি পেছনেই থাকে। তো তাকে, তার বাবাকে আমি চিনি অনেকদিন থেকে। তারা খুব মানে যে সচ্ছল জীবনযাপন করেন তা নয়, কিন্তু ওনারা বেশ ভালো। তো মেয়ের ছিলেন হচ্ছে মেয়ে হচ্ছে কানে শুনতে পায় না, কথা বলতে পারে না। তো বাবারও একটা মাথায় চিন্তা ছিল যে মেয়েকে নিয়ে কোথায় কী করবে, বিয়ে শাদী নিয়ে একটা চিন্তা ছিল। মেয়েরও বয়স অনেক হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে মেয়ে ঠিক ভগবান ভাগ্য ঠিক তৈরি করে নিয়েছিল, যে কারণে রাজিত সিংকে, তার সাথে রাজিত সিংয়ের পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে এবং সেখান দিয়ে তাদের মধ্যে প্রেম হয়। এবং প্রেমের পর রাজিত সিং তার নিজের চাকরি ছেড়ে চলে আসে মালদা। কী ব্যাপার না, প্রেমেরটা, এই যে ব্যাপারটা। এবং তাতে দেখা গেল রাজিত সিং যখন মালদা আসলো, সেই রাজিত সিংও হলেও কথা বলতে পারে না, কানে শুনতে পারে না। তার মানে এদের দুজনের যে ভগবানের যে মিলটা, এই টানে যে রাজিত সিং এসছে, আমি সেই উৎসাহে আজকে এদের এই রেজিস্ট্রিটা কমপ্লিট করলাম এবং একটিও পয়সা এদের কাছ থেকে আমি নিয়ে নিই। শুধু একটিই মাত্র কারণ, যে আমার মালদার মেয়ে রাজিত সিংয়ের সঙ্গে গিয়ে উত্তরপ্রদেশে যেন গিয়ে ভালো থাকে, তারা সুখে থাকে, এটুকুই আমার কামনা। আমার আজকে 400 নম্বর বিয়ে। আমি আগামী আরও হয়তো 10,000 বিয়ে দেবো, কিন্তু এই বিয়েটা চিরজীবন আমার মনে থাকবে। আপনার নাম? আমার নাম সৌরজিৎ রায়, ম্যারেজ অফিসার, ইংলিশ বাজার থানা, মালদা। বলছি আজকে যে শুভ বিবাহটা হলো, তো সেই বিবাহটা কীভাবে যোগাযোগ হলো এনাদের? অ্যাকচুয়ালি উনি আমার বোন হয়, আমি ওনার দাদা, ঠিক আছে। তো উনিও কথা বলতে পারে না, শুনতে পারে না, ডিসেবল পারসন, হ্যান্ডিক্যাপ। তো অ্যাকচুয়ালি ও ফেসবুক করতো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো রকমভাবে ইউপি বারেলি থেকে কীভাবে কন্ট্যাক্ট করলো, হ্যাঁ, ওই ছেলেটার সাথে প্রেম করলো, প্রেম হয়ে গেল, ঠিক আছে, ভালোবাসা হলো। তারপরে উনি আসলো, ছেলেটা চাকরি বাকরি ছেড়ে সম্পূর্ণ ছেড়ে চলে আসলো, মালদাতে চলে আসলো। এসে এবার ওকে নিয়ে যাওয়ার কথা বলছিল। এবার আমরা খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি করার পর তারপরে যখন পেলাম ছেলেটাকে, ছেলেটা স্বেচ্ছায় আমাদের বাড়ি আসলো। দুদিন আমরা তাকে দেখলাম যে কীরকম টাইপের ছেলে, দেখলাম খুব ভালো ছেলে। আমরা সব ভিজিট করলাম, ওর বাড়ি টাড়ি দেখলাম, সব কিছু দেখাশোনা করার পর আমরা ডিসাইড করলাম যে না, ঠিক আছে, আমার বোনটাও তো হ্যান্ডিক্যাপ ছিল, বয়সও হয়ে গেছিলো, তো বিয়ে শাদির ব্যাপারও ছিল। তো এখন দেখলাম ছেলেটাও খুব ভালো। তো আমরা খুব ভালোভাবেই সবাই মিলে স্বইচ্ছায় সপরিবারে বিয়েটা দিয়ে দিলাম আর কি, পুরো সব কিছু করে। ছেলে কি করে? ছেলেটা একটা চাকরি করে ইয়েতে, অ্যামাজনে। আচ্ছা, হ্যাঁ, তো এখন তো চাকরি, টেকনিকের কাজ করে। এখন তো চাকরি নেই। না, এখন চাকরি নেই, মানে ও গেলে চাকরিটা জয়েন করতে পারবে, ও বলে এসছে ওখান থেকে, ওরকমভাবে ছুটি নিয়ে এসছে। আর আপনার বোন কি ছোট থেকেই হ্যান্ডিক্যাপ? হ্যাঁ, ছোটো থেকে হ্যান্ডিক্যাপ। আর ছেলেও কি সেম? সেম সেম। আচ্ছা, আর এই বিয়েটাতে কি সবার সহমতে বিয়ে হয়েছে? একদম, সবাই খুব খুশি। কতটা খুশি? ভালোভাবে আমরা দিয়েছি, ওনার ফ্যামিলিও রাজি আছে, আমাদের ফ্যামিলিও রাজি আছে, আমরা সব কিছু দেখে শুনে বিয়েটা দিলাম। আচ্ছা, ছেলের বাড়ি যাওয়া হয়েছিল? হ্যাঁ। আর আপনার মালদাতে বাড়ি কোথায়?
আর আমাদের মকদমপুর এলিট কর্নার। আচ্ছা, ছেলে আপনার বোন অ্যাকচুয়ালি কি মানে পড়াশোনা কত দূর? পড়াশোনা ওদের স্কুলে তো সেরকমভাবে কোনো রকম ইয়ে হয় না, ওই 8 থেকে 9 পাস এরকম আছে। আচ্ছা, কোন স্কুলে পড়তে? সালেহা মেমোরিয়াল। আচ্ছা, বোনের নাম? বোনের নাম হলো রিঙ্কি দাস। আর ছেলের নাম? ছেলের নাম হচ্ছে রঞ্জিত সিং। জিৎ সিং। ঠিক আছে।